শেষ একদম। দোকানটা শেষ। ভোরের আলো ফুটতে না ফুটতেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে 5 দোকান। বুধবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে। জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বাসিন্দা অমিত মহন্ত। ফুলবাড়ি বাসস্ট্যান্ডে 512 নম্বর জাতীয় সড়কের ধারে তার দোকান রয়েছে। বুধবার সকাল 6টা নাগাদ স্থানীয় পথ চলতি মানুষের নজরে আসে অমিতবাবুর মুদির দোকানটি দাউ দাউ করে চলছে। মুহূর্তের মধ্যে পাশের ভরত মহন্ত চায়ের দোকান, উজ্জ্বল বসাকের হোটেল ও স্টেশন রোডের জলিল মিয়ার কসমেটিকের দোকানে সহ আরও একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকে একের পর এক দোকান। আগুন নেভাতে স্থানীয় মানুষের মধ্যে শুরু হয়ে যায় ছোটাছুটি। খবর দেওয়া হয় দমকলে। গঙ্গারামপুর ও বুনিয়াদপুর থেকে ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ফুলবাড়ি বাজারে প্রচুর মানুষের ভিড় জমে। খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার। দমকল কর্মীদের প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগলো তার কারণ খুঁজছে দমকল ও পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় ফুলবাড়ি বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখুন, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, কারণ এখানে বড় বড় বেশ 5টা দোকান আমাদের পুড়ে যায়। এখানে একটা হোলসেল মুদিখানার দোকান ছিল, একটা বড় স্টেশনারি দোকান ছিল, 2টো খাবারের হোটেলের দোকান ছিল, চায়ের দোকান ছিল, সমস্ত দোকান পুড়ে ছাই। এখানে কিচ্ছু নেই বলতে কিচ্ছু নেই। আমরা তো যখন ভোরবেলার দিকে খবর পাই, দেখতে পাই আশপাশে আগুন ছড়িয়ে গেছে, সকলেই পাড়া প্রতিবেশী এবং আশপাশের দোকানদাররা ছুটে আসি, সঙ্গে পুলিশ প্রশাসনরাও থাকে, ফায়ার ব্রিগেডও আসে। ততক্ষণে আমরা উদ্ধার কার্যে হাত লাগাই, কিন্তু কি বলবো, এখানে বলার কোনো ভাষাই নেই। কেননা ভীষণই দুঃখজনক। দোকানে আপনি 10 টাকা দামেরও একটা জিনিস রিটার্ন পাবেন না, যে বেঁচে আছে সেই দোকান থেকে পাবেন আপনি। তো সেই জায়গা থেকে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে ততক্ষণে সবটাই শেষ। আমরা সকলে মিলে উদ্ধার কাজ শুরু করেছিলাম, সেই জন্য বাকি দোকানগুলোকে বাঁচানো গেছে, কিন্তু এই 5টা দোকানকে একেবারেই কিচ্ছু বাঁচানো যায়নি। এই দোকানগুলোতে কিচ্ছু নেই, সমস্ত শেষ। দোকানদাররা ভীষণভাবে মর্মাহত, তাদের পাশে আমরা সকলে আশপাশের দোকানদাররা দাঁড়িয়েছি। তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু নেই আমাদের কাছে, এইটুকুই আমরা করতে পারছি। কিন্তু আশা রাখবো আগামী দিনে এরকম ঘটনা যেন না ঘটে, এবং এটাও বলবো এর সঙ্গে ফায়ার ব্রিগেডকে একটু তৎপর হতে, যেন ফোন যাওয়ার সঙ্গ মাত্রই তারা সেইখানে উপস্থিত হয়, এইটুকুই আশা রাখবো। আমার নাম শিবব্রত বর্ষা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।